جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল এসেছে, আর তোমাদের যে কষ্ট দেয়, যা কষ্ট দেয় তা তার নিকট কষ্টদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট যে রাসূল আমি প্রেরণ করেছি, তোমাদেরকে মুমিনদেরকে যদি পৃথিবীর কেউ কষ্ট দেয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টে ব্যতীত হন, তিনি কষ্ট পান, আর সে তোমাদের মঙ্গলকামী এবং মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়াদ্র এবং পরম দয়ালু। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কে সাক্ষী দিচ্ছেন? কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহর কোরআন। আমরা তো বিশ্বাস করি। কোরআনে আল্লাহ বলছেন, তোমাদের নিকটে এমন রাসূল এসেছে যেই রাসূল মানুষকে কষ্ট দেয় না এবং তার নিকট কষ্টদায়ক। যারা মুমিনদেরকে কষ্ট দেয় সেটিও রাসূলের নিকটে কষ্টদায়ক, আর তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়াদ্র, এবং দয়ালু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। কয়টি গুণ? 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে। একটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ। যেহেতু তিনি আমাদের মধ্য থেকে রাসূল, আমাদের মধ্য থেকে রাসূল নয়, মানব জাতির মধ্য থেকে রাসূল, তাহলে তিনি আমাদের মতো একজন মানুষ। এই বিষয়ে কারো কি কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, এই বিষয়ে কারো কি কোনো সন্দেহ আছে? আছে তো। আমাদের দেশে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈয়ারি, বলে না? তাহলে নূরের তৈয়ারি হলে এটা কি মানুষ নাকি? নূরের তৈরি হলে কি মানুষ? এটা কি ফেরেশতা? নূরের তৈরি হলে তিনি কি ফেরেশতা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। আল্লাহ বলছে মানুষ, আমরা এক জাতে বলি কি তিনি নূরের তৈরি। তাহলে তিনি নূরের তৈরি, এ কথা কি সত্য নেই? না। এক জাতের লোক যারা বিকৃত আকীদার অধিকারী, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে বা জন্মের পূর্বে মাতৃগর্ভে থাকাকালীন বহু অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের থেকে এক টুকরা নূর বেরিয়ে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেছিল, বুশরার সমস্ত নগরী আলোকিত হয়ে গেছিল, সেখান থেকে আলো বেরিয়ে, আলো বিচ্ছুরিত হয়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি না হয়, তাহলে এটা কতন বাইরে হইল? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মুখ থেকে নিশ্চিত কথা, যখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 2 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরত দিতে আসলেন, 2 বছর 6 মাসের মাথায় যখন ফেরত দিতে আসলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হলো, এরপরেই বিবি হালিমা মনে করলেন যে তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, আমরা তাকে দিয়ে আসি ভালোই। যখন এখানে আসছে, তখন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার সন্তান যখন আমার কাছ থেকে জন্মগ্রহণ করেছে, তখন তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার 2টি হাত ছিল মাটিতে এবং তার চেহারা ছিল উপরের দিকে, সুবহানাল্লাহ। এবং আমার ঘর এত বেশি আলোকিত হয়ে গিয়েছিল যে অন্ধকারের মধ্যে এত আলো সেখানে এসেছিল যে একটা সুই যদি নিচের দিকে কেউ ফেলে, সেটাও জল করে জ্বলতে থাকবে এবং দেখা যাবে, সুবহানাল্লাহ। এরকম আলোকিত তাহলে কিভাবে হলো? এটি ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। এটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এই কথা বহন করে না। ক্লিয়ার আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, তিনি আমাদের মতো একজন মানুষ। আমাদের বিশ্বাস করতে হবে তিনি আমাদের মতো একজন মানুষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য এই আয়াত থেকে যা হচ্ছে, তার পক্ষে পৃথিবীর কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া অসম্ভব। কোনো প্রাণী বা কোনো মানুষকে কষ্ট দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অসম্ভব। নিশ্চয় তার দিন অত্যন্ত সহজ। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন
নিয়ে এসেছেন এটি সহজ। এটি কি সহজ নাকি কঠিন? আমরা তো আল্লাহকে বলি নিজেরা কঠিন বানিয়ে ফেলেছি, নিজেরা বানিয়ে ফেলেছি কঠিন। আমরা নিজেরা সহজ সরল পথ থেকে দূরে সরে গিয়েছি। শুধু মসজিদে আসলে আমরা সোজা হয়ে যাই, আর মসজিদে আসলে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। কিন্তু মসজিদ থেকে বের হলে আমরা সোজা থাকি না। এখানে বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহ মহান, বাইরে গেলে আল্লাহর কথা আমাদের স্মরণেই থাকে না। থাকে সুবহান রাব্বিয়াল আযীম বলি কিনা? বাইরে গেলে স্মরণ থাকেনি। কথা আর কাজে আমাদের কোনো রকমের মিল নেই। আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলি, কিন্তু এই সহজ সরল পথে আমরা নাই। কিন্তু আল্লাহ বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন দিয়ে পাঠিয়েছি এই দিনটা হচ্ছে সহজ সরল। সহজ সরল, এই সহজ সরলের উপরে রাসূলের একটা হাদিস বলবো। হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 153 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তিনি এইভাবে সহজ সরল পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে একটা এইভাবে দাগ টেনেছেন। দাগ টেনে সেখান থেকে আরো 72টি দাগ বের করেছেন। বের করে বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মানুষ যেটা বলে সিরাতে মুস্তাকিম হচ্ছে এই সোজা পথটা, সোজা পথটা। আর যেগুলো এখান থেকে বেরিয়ে গেছে সবগুলো হচ্ছে হিজবুশ শায়াতিন, নাউজুবিল্লাহ। সবগুলো কি? কয়টা দাগ টেনেছেন? সোজাটার বাইরে 72টা, আর 72টাই হচ্ছে হিজবুশ শায়াতিন, একটাই হচ্ছে হিজবুল্লাহ, একটা হিজবুল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবগুলাই জাহান্নামে যাবে, সবগুলাই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে যেমন বাইরেও তেমন হওয়ার সুযোগ দান করুন, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মুসনাদে আহমদে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে সহজ সরল একনিষ্ঠ দিন নিয়ে প্রেরণ করা হয়েছে। আমাকে যেই দিন নিয়ে প্রেরণ করা হয়েছে সেই দিনটা হচ্ছে সহজ সরল। সেটি কি? সহজ সরল। এরপরে বুখারীর বর্ণনায় এসেছে নিশ্চয়ই নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আবির্ভূত হয়েছেন সেই দিনটি হচ্ছে সহজ এবং সরল, সহজ এবং সরল। তাহলে আমাদেরকে হাদিসে বিশ্বাস করতে হবে, কোরআনেও বিশ্বাস করতে হবে।